পুরস্কার পাওয়া মানে তো কাজের জন্য স্বীকৃতি পাওয়া, সম্মান পাওয়া। স্বীকৃতি সম্মান পেতে তো ভালো লাগে। আজকে আমাকে ফিল্ম অ্যান্ড টেলিভিশন মানে ওটিটি সবগুলো সেক্টরে আমার তো কি বলবো, ওটিটিতে আমার গত বছর দুটো কাজ মুক্তি পেয়েছে। একটি কাজল আরিফিন অমির অসময়, আরেকটি গৌতম কৈরির আন্তনগর। এবং টেলিভিশন এবং ফিল্ম সবকিছু মিলিয়ে আমাকে সম্মানিত করা হয়েছে। না, সিনেমার কোনো প্ল্যান করিনি। আর ৩টি ছবির শুটিং শেষ করে রেখেছি, ৩টে সিনেমার। এর মধ্যে বলেছি আপনাদেরকে অনেকবার, জানেনও বোধহয় আপনারা, মাসুদ পথিকের বক, কৌশিক শঙ্কর দাসের দাফন আর জাহিদ হোসেনের লীলামন্থন, এই ৩টি সিনেমার শুটিং শেষ হয়ে আছে। আর দুটো ওয়েব সিরিজের শুটিং শেষ করে রেখেছি, সেগুলো আমার ধারণা এবছরই মানে মুক্তি পাবে। আর আর যে সিনেমা, আরো দুটো সিনেমার ব্যাপারে কথা হচ্ছে, সেটা একেবারে প্রাথমিক কথা। ওগুলো একটু চূড়ান্ত হোক, চুক্তিবদ্ধ হই, তারপর জানানো হবে। আমি কোনো একজন নির্দিষ্ট অভিনেতার কথা তো এভাবে বলা সম্ভব না, কারণ আমার কাছে কাজের প্রস্তাব আসতে হবে। আমার কাছে যদি যে কাজের প্রস্তাব আসবে, আমার গল্প চরিত্র যদি পছন্দ হয়, তাহলে আমি যে কোনো সহশিল্পীর সাথে কাজ করব, যদি আমাকে যে চরিত্রটাতে চিন্তা করা হবে সেই চরিত্রটা আমার পছন্দ হয়। আমার সহকর্মীকে সে তার উপর ভিত্তি করে আমি কাজ করব বলে মনে হয় না। দর্শক আপনাকে চাচ্ছে শাকিব খানের সাথে সিনেমা করার জন্য, সেই ক্ষেত্রে আপনি আচ্ছা, করবেন কিনা? দর্শকরা চাইছে, শুধু দর্শকরা চাইলে তো হবে না, আহ, মানে পরিচালক প্রযোজকদেরকেও চাইতে হবে। তারা যদি চান সেরকম গল্প চরিত্র যদি হয়, অবশ্যই কাজ করব। আমি যে কোনো অভিনেতা, মানে আমার সহশিল্পী, পরিচালক, কোনো কিছুর ব্যাপারেই আমার কোনো মানে এদের সাথে কাজ করব, এদের সাথে করব না, এমন কোনো ব্যাপার নেই। আমার আমাকে যে চরিত্রে ভাবা হবে, সেই চরিত্র যদি পছন্দ হয়, গল্প যদি পছন্দ হয়, আমি যে কোনো পরিচালক, যে কোনো সহশিল্পীর সাথে কাজ করব। ঠিক আছে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, ভালো থাকবেন সবাই।